রাধে রাধে এভরিওয়ান। সো এপিসোড 2তে চলে এসেছি আপনাদের পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম রাস্তার রোমাঞ্চ পেরিয়ে যাওয়ার পর দেখাতে সাংলা এবং আরও বিভিন্ন জায়গার ভিউ পয়েন্টস। তো আমরা এখন সাংলা যাওয়ার পথে, এবং এই সাংলা যাওয়ার পথেও অর্থাৎ অনেকটা উচ্চতায় থাকার পরেও যে জিনিসটা সবথেকে বেশি লক্ষ্য করার মতন সেটা হচ্ছে গরমটা একেবারেই কমেনি, মানে সাংঘাতিক গরম। সারাহান থেকে সাংলা যাওয়ার পথে আপনার সঙ্গ ছাড়বে না যে সঙ্গীটি, সেটি হলো সুতলুজ নদী। হ্যাঁ, এই সুতলুজ নদীর ওপরেই অবস্থিত হিমাচল প্রদেশের কিন্নর জেলার সর্ববৃহৎ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্র, যেটি কারছাম ড্যাম নামেও বলা হয়। তো আমরা পৌঁছে গেছি আজকে এই কারছাম ড্যাম দেখার জন্য। অলমোস্ট 1091 মেগাওয়াট ক্ষমতার একটি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এটি, এবং অনেকটা এরিয়া জুড়ে এটা বিস্তৃত। আর সুতলুজ নদী সঙ্গ দিয়েছে বাষ্পা নদী। ড্যামের নিচ দিয়েই দুটি নদী বয়ে চলেছে, বাদিক দিয়ে বয়ে যাচ্ছে সুতলুজ নদী আর ডান দিক দিয়ে বয়ে চলেছে বাষ্পা নদী। হ্যাঁ, আপনার প্রথম প্রেমিক বা প্রেমিকা যদিও বা আপনাকে ছেড়ে দিতে পারে, কিন্তু এই দুটি নদী গোটা হিমাচলের জার্নিতে আপনার সঙ্গ ছাড়বে না। কোথাও না কোথাও বেশিরভাগ পথেই আপনারা একে দেখতে পাবেন। এই আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ছিল এই দুটি নদীর সঙ্গমস্থল। সঙ্গমস্থল থেকেই আমরা সাংলা উপত্যকায় প্রবেশ করে গেলাম। সুতলুজ নদীকে অনেকে সুতলেজ নদীও বলে, যার প্রকৃত নাম হলো শতদ্রু। আর বাষ্পা নদীকে অনেকেই স্পিতি রিভার বা স্পিতি নদীও বলে থাকে। স্পিতি নদী আর শতদ্রুর সঙ্গম স্থলকে খাপ সঙ্গমও বলা হয়ে থাকে। এই খাপ সঙ্গম আপনাদের নেক্সট ভিউ পয়েন্ট কারছাম ড্যামের পর হতে পারে। অবশ্যই এখানে দাঁড়াবেন, কারণ এর আশেপাশে অনেক ছোট ছোট রেস্টুরেন্টসও রয়েছে। আর সেই রেস্টুরেন্টসে বসে যখন নদীর পাড়ে আপনি চায়ের সাথে সিদ্ধু খাবেন, তখন আপনার মনে হবে যে হিমাচল ঘোরাটা বোধহয় সার্থক হয়ে গেল। সিদ্ধু হলো হিমাচলের একটা লোকাল কুইজিন, যেটা অবশ্যই গেলে ট্রাই করতে পারেন, বাট ফর ওয়ান্স। বাট যারা ভীষণ ডায়েট কনসিয়াস তাদের হয়তো অ্যাভয়েড করতে হবে, বিকজ ইটস টু অয়েলি। এই খাপ সঙ্গমের লোকেশনে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর এখানেই আমরা নদীর পাড়ে একটি রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ সেরে নিয়েছিলাম। উল্লেখযোগ্যভাবে যে বিষয়টি বলার মতন সেটা হলো, হিমাচলের যে কোনো জায়গায় যদি ট্রিপ করতে যান, প্রচুর পরিমাণে সারাদিন জল খাবেন, হাইড্রেটেড থাকবেন, কারণ অক্সিজেনের অভাব হতে পারে। কতটা ভালোভাবে আপনাদের পয়েন্ট আউট করতে পারবো জানি না, তবে এই যে ডান দিক দিয়ে যে নদীটি চলে গেছে এটি হলো শতদ্রু নদী, আর এই যে বাঁ দিক দিয়ে যে নদীটি চলে গেছে এটা হলো বাষ্পা। মধ্যিখানের যে পয়েন্টটা, এটাই হচ্ছে ওদের দুজনের সঙ্গম, অর্থাৎ খাপ সঙ্গম। খাপ সঙ্গম পেরিয়ে বিকেলের পড়ন্ত রোদ পেরিয়ে আমরা সেদিন সাংলায় স্টে করলাম হোটেল মাউন্ট কৈলাসে। খাপ এই কারণেই নাম, যেহেতু এই জায়গাটির নাম ছিল কানহাই খাপ, তাই খাপ সঙ্গম। একটু দেখাই আমাদের হোটেলের রুমটা, যদিও সবাই ঢোকা মাত্রই একেবারে যা হয় আর কি, টায়ার্ড থাকার পর একদম বলাই বাহুল্য, কিন্তু এটা ছিল প্রিমিয়াম ক্যাটাগরির রুম আর অনেকটা স্পেশিয়াস রুম। আনডাউটেডলি বাথরুম তো কোনো কথাই হবে না, অনেকটা ফুটবল খেলার মাঠের মতন দৈর্ঘ্যের বাথরুম, এতটা দরকার নেই যদিও। আর বাইরে পাশাপাশি আমাদের এই দুটো রুম ছিল, এবং তার সামনে ছিল এই এত বড় একটা হল ঘরের মতন, যেখানে দুটো রুমের বাইরে দুটো আলাদা ডাইনিং টেবিল ছিল, শু র্যাক ছিল, মিরর ছিল, এবং বেসিক এমিনিটিসের থেকেও অনেক বেশি কিছুই প্রোভাইড করা হয়েছিল। আর আলাদা করে বসার জন্য, মানে লেজার টাইম স্পেন্ড করার জন্য সোফা ছিল, এবং হোটেলের বাইরে একটা অনেক বড় লন ছিল, সেই লনটা খুব ওয়েল ডেকোরেটেড ছিল। এবং আমরা নোটিস করলাম সেখানে ফ্রি কার পার্কিং তো রয়েছে,
প্রচুর জন এসে পার্কিং করেছিল, মানে অনেক গেস্ট এসেছিল, বোঝাই যাচ্ছিল। আর ওখানে নিচে দেখুন বারবিকিউ হচ্ছে, একটা গ্রুপ বারবিকিউ এনজয় করে। তো অনেক টায়ার্ড থাকার কারণে আমরা সেদিন একটু আর্লি ঘুমিয়ে পড়েছিলাম, এবং আমি নিজের বাড়িতেও এত সকালে ঘুম থেকে উঠি না। এখানে আমি সকাল 5টার সময় আমার ঘুম নিজে থেকেই ভেঙে গেছে। কিভাবে বলুন তো? নদীর জলের আওয়াজে। হ্যাঁ, মানে এতটাই পিন ড্রপ সাইলেন্স চতুর্দিকে যে হোটেলের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর কুলুকুলু ধ্বনিও আপনার ঘুম ভাঙিয়ে দিতে পারে। জাস্ট ইম্যাজিন এরকম একটা পরিবেশে আপনার আর্লি মর্নিং যদি হয় তাহলে কেমন লাগবে। এই হোটেলের ভোরবেলার চারপাশের যে ন্যাচারাল বিউটি সেটা আমি আপনাদের দেখাই। এখানে বাইরে থেকে আমাদের হোটেল প্রেমিসেসটা দেখছেন, এবং বারবিকিউর জন্য আপনাকে আলাদা করে হোটেলে আগে থাকতে কনফার্ম করতে হয়। তারা সমস্ত অ্যারেঞ্জমেন্টস করে দেয়, আর এই জায়গাটাতে আপনি নিজের গ্রুপের সাথে বসে এনজয় করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আগের দিন রাতের বারবিকিউ হওয়া আগুন এখনও নেভেনি, এবং তাতেই আমার ভাই একটু উষ্ণ আবহ গ্রহণ করে নিচ্ছে ঠান্ডাতে। এই হোটেলে ডিফারেন্ট ক্যাটাগরি রুম আছে। 5000 থেকে রুম কস্ট স্টার্টিং, এবং 15,000 অবধি যায়। আমরা যে পার্টিকুলার প্রিমিয়াম ক্যাটাগরি রুমে ছিলাম সেটার 1 নাইট কস্ট ছিল 10,000, বাট এটা অনেক সময় 14-15,000 অবধিও নাকি চলে যায়, ডিপেন্ডিং অন দ্য ডিমান্ড অ্যান্ড দ্য সিজন। মন ভোলানো একটা রূপ, জাস্ট ফ্যান্টাস্টিক। মন ভোলানো মানে এত সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা প্রকৃতির রূপ দেখে মন ভরে গেছে। এটি একটি মনেস্ট্রি, যেটা আমাদের হোটেলের একদম সংলগ্নই ছিল। মনেস্ট্রির ভেতরে গেলাম। ঝকঝকে একটা সানি ডে দিয়ে শুরু হলো আমাদের সেই দিন চিটকুল যাওয়ার উদ্দেশ্যে। এই পথে আপনার প্রেমিক বা প্রেমিকা পাল্টে যাবে। সারাহান থেকে সাংলা যাওয়ার পথে আপনার যেমন সঙ্গী ছিল সুতলুজ নদী, ঠিক তেমনি সাংলা থেকে চিটকুল যাওয়ার পথে আপনার সঙ্গী হবে বাষ্পা নদী। অর্থাৎ নদী কিন্তু আপনার সাহচর্য ত্যাগ করছে না। এখন রয়েছি আমরা রাকশ্রামের পথে। এই রাকশ্রাম থেকে চিটকুল মোটামুটি 12 থেকে 15 কিলোমিটার। সুন্দর আপেল গাছের চিত্র পেরিয়ে আমরা চলেছি চিটকুলের পথে। চিটকুল হলো ভারতের একেবারে শেষ গ্রাম। 11,000 অলমোস্ট 420 ফিট মতন এর হাইট। দেখে যেন মনে হচ্ছে না বাড়ির একদম কাছে। হাওড়া থেকে চলে গেলাম চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে সিমলা, সিমলা থেকে সারাহান, সারাহান থেকে সাংলা, সাংলা থেকে চিটকুল। যেন মনে হচ্ছে হাতের একেবারে ছোঁয়ায়। চিটকুলে যদিও আমরা সাইট সিইং করতে এসছি, কিন্তু আপনারা কেউ যদি চান ওখানে স্টেও করতে পারেন। ওখানে হোটেলস অ্যাভেলেবেল আছে, বাট অবশ্যই প্রি বুকিং বেসিসে। কিন্নর জেলার সাংলা উপত্যকায় এই রাকছাম গ্রামটি অবস্থিত। দেখতে পাচ্ছেন তো এই গ্রামের অপূর্ব সৌন্দর্য। পৌঁছে গেলাম আমরা ভারতের শেষ গ্রাম চিটকুলে। রাক মানে পাথর আর ছাম মানে সেতু, তাই এই জায়গার নাম রাকছাম, অর্থাৎ পাথরের সেতু থাকার জন্য বাষ্পা নদীর ওপর এই গ্রামের এমন নামকরণ হয়েছে। এখন আমরা পৌঁছে গেছি চিটকুলে, এবং চিটকুলে যেখানে বাস বা গাড়ি দাঁড়ায় সেই স্ট্যান্ড থেকে অনেকটা হেঁটে নিচে নামতে হয়। অলমোস্ট 20 মিনিটস মতন সময় লাগে। এই হচ্ছে বাষ্পা নদী আর নদীর সৌন্দর্য। চারিদিকে পাইন বন, আপেল বাগান আর বরফাবৃত পাহাড়ের জন্য এই জায়গাটি খুব ফেভারিট একটা ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে। পাইন বন এবং রডোডেন্ড্রন গাছপালায় ঘেরা এই জায়গাটি অ্যাডভেঞ্চার লাভারদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখানে রক ক্লাইম্বিংও করানো হয়। দূর দূরে দেখতে পাচ্ছেন ভারতের শেষ ক্যাফে। এখানেই অবস্থিত ভারতের শেষ স্কুল এবং ভারতের শেষ ক্যাফে। ভারতের সবচেয়ে পরিষ্কার বাতাস আমি বলছি না, বিভিন্ন সমীক্ষা অনুসারে এই চিটকুলেই রয়েছে। এখানে কিন্তু জনবসতি শেষ। বাষ্পা নদীর সাথে গুটি গুটি পায়ে আমরাও বেরিয়ে গেলাম চিটকুল থেকে। পৌঁছাচ্ছি সুইসাইড পয়েন্ট হয়ে কলপাতে। অবশ্যই আমাদের নেক্সট এপিসোডে। এপিসোড 3তে দেখে নেব বরফে ঢাকা কৈলাস রেঞ্জ ও শিবলিঙ্গ। থ্যাংক ইউ।